নমস্কার, রুমকিজ রোজনামচা চ্যানেলের পক্ষ থেকে আমি রুমকি আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। শিমের তরকারি আমরা সকলেই খেয়ে থাকি, কিন্তু আজ আমি শেয়ার করছি শিম বীজের একটা রেসিপি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম শিম বীজ। সারা রাত বীজগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছি। পরের দিন সকালে বীজের গা থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। প্রথমেই একটা প্যান গরম করে নিলাম, তাতে দিয়ে দিলাম অল্প সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়ো। তেল গরম হলে আলু ভেজে নেব। আমি এখানে ছোট সাইজের যে নতুন আলু হয় সেই আলু নিয়েছি এবং খুব বেশি সিদ্ধ করিনি, জাস্ট একটু হালকা সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলি লাল করে ভেজে একটা বোলে আমি তুলে রাখছি। আলু ভাজার পরে প্যানে যে অবশিষ্ট তেলটুকু রয়েছে তাতে ভেজে নিচ্ছি শিম বীজ। শিম বীজও কিন্তু বেশ লাল করে আমি ভেজে নেব। ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ গুঁড়ো। বীজের কালার চেঞ্জ হয়ে যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ আমি বীজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি একটা বোলে তুলে নিচ্ছি। প্যানে আবারও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। তেল গরম হলে ফোড়ন দিচ্ছি সাদা জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা। এরপর 1 চামচ জিরে বাটা ও হাফ চামচ আদা বাটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। দিচ্ছি একটা টমেটো। এখানে আমি টমেটোর বীজ ফেলে ব্যবহার করছি। আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ লবণ। সমস্ত কিছু দিয়ে আবারও মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর সময় দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। মশলার গা থেকে যখন তেল ছাড়তে শুরু করলো তখন এই মশলাতে আমি অ্যাড করছি ভেজে রাখা শিম বীজ। ভালো করে শিম বীজ মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি যে কাঁচা শিম বীজের মতো পাকা শিম বীজও কিন্তু রান্না করে খাওয়া যায় এবং ডালের মতো দীর্ঘদিন সেই শিম বীজ স্টোর করে রাখা যায়। এবার দিয়ে দিচ্ছি জল। আমি এখানে গরম জল ব্যবহার করছি। এই কাপের 2.5 কাপ জল আমি এই রান্নায় ব্যবহার করছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম হিটে আমি মিনিট 15 কুক করছি। এবার লিড সরিয়ে নিচ্ছি এবং চেক করে নিচ্ছি বীজগুলো সিদ্ধ হলো কিনা। বীজগুলি সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি, 1/4 টিস্পুন গরম মশলা পাউডার এবং ধনেপাতা কুচি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে মিনিট 5 রেস্টে রাখছি। এভাবে তৈরি করে নিলাম আজকের রেসিপি শিম বীজের ডালনা। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।